শিটং থেকে এত সুন্দর আন্তরিক গুড বাই পাওয়ার পর সাইট সিন করতে করতে আমরা চলে আসি কিন্তু ফুরনগাঁওতে। এখানেও কিন্তু সেম প্রচুর আন্তরিক ভাবে আমাদের কিন্তু ওয়েলকাম করেন আশিকা হোমস্টে ওনার। সাথে রয়েছে কিন্তু ওনার নেপালি গান এবং রেয়াদির হাতের পকোড়া। জমে কিন্তু ক্ষীর। গিটারের গ না জানলেও চেষ্টা করতে ক্ষতি, হাতে গান করা লোকের কিন্তু অভাব নেই। আর হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়া সমস্ত লোকেশন এবং হোমস্টে গুলোর ডিটেলস কিন্তু আমাদের বড় ব্লগ গুলোতে পেয়ে যাবে। দেখো, পাহাড়ের কোলে সন্ধ্যেবেলা গান, গিটার, চিকেন পকোড়া, সাথে কিন্তু এরকম মজার মজার মানুষ। আর কি চাই বলো। আর কিন্তু রয়েছে রাতে গরম গরম রুটি, লাল লাল চিকেন কষা, যেটা খেতে কিন্তু ছিল অসাধারণ। আমি পাহাড়ে ঘুরতে এসেছি আর এখানে এসে আমার একটা চার পেয়েও বন্ধু হবে না, এটা কোনোদিন হয়? আমি যেখানে যেখানে গেছি রোজই আমার একটা করে দুটো করে বন্ধু হয়ে গেছে। যাই হোক, আমি আর ও দুজনে কিন্তু চা বিস্কিট শেয়ার করে খেয়ে তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করছিলাম, যেটা আমি নিজেও দেখতে পাইনি। তারপরে জ্যাম, জেলি, ডিম সিদ্ধ দিয়ে জমিয়ে ব্রেকফাস্টটা সারি। আর একবার তোমরা আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমার মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।